আল্লাহ বলছেন প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গোপন গুনাহ থেকে বাঁচার উপায় গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার কি উপায়? অনেকগুলো উপায় বললাম। 1 নম্বর কলবের ইবাদতে মনোযোগ দেওয়া। 2 নাম্বার সৎ আমলের নিয়ত করা। 3 নাম্বার গোপনে দোয়া করা। 4 নাম্বার গোপনে জিকির করা। 5 নাম্বার গোপনে কোরআন তেলাওয়াত করা। 6 নাম্বার গোপনে নফল নামাজ বেশি পড়া। 7 নাম্বার গোপনে সিয়াম পালন করা। 8 নাম্বার গোপনে কান্নাকাটি করা। 9 নাম্বার গোপনে সদকা করা। 10 নাম্বার এতিম অসহায় বিধবা তাদের সহযোগিতা গোপনে করার চেষ্টা করা। 11 নাম্বার গোপনে এলেম চর্চা করা, উল্টাপাল্টা ম্যাগাজিনের বিপরীতে কোরআন সুন্নাহ চর্চা করার চেষ্টা করা। 12 নাম্বার নিজের ঘরের মধ্যে নফল ইবাদতের জন্য একটা সুন্দর কক্ষ বানিয়ে অথবা ঘরের কোথাও আপনি বসে বসে নির্জনে বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করা। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ গোপন গুনাহ যখনই আপনাকে গোপন গুনাহে অভ্যস্ত হওয়ার আপনার মানসিকতা আসবে, শয়তান খোঁচাবে, তখনই আপনি ইবাদতগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني الحمد لله জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রমজান পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। গত সপ্তাহ পর্যন্ত 3টি করণীয় সম্পর্কে আমরা শুনেছি। 1 নম্বর নেক আমল নষ্ট না করা। 2 শাওয়াল মাসের 6টি রোজা রাখা, এটা আমাদের আলোচনা হয়েছে। 3 নম্বর শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। শত্রু হিসাবে গ্রহণ না করলে কি ক্ষতি, এ ব্যাপারে আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম। 8টি ক্ষতির আলোচনা আমরা শুনেছি। 4র্থ করণীয় রমজান পরবর্তী পাপ থেকে বেঁচে থাকা। রমজান মাসে অন্য মাসের তুলনায় সবার মধ্যে একটা পাপ ছেড়ে দেওয়া বা পাপ থেকে বেঁচে থাকার মানসিকতা কাজ করেছে কম বেশি। এই অভ্যাস সারা জীবন ধরে রাখা। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল, নবী আপনি বলেন ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন, সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা,
ব্যভিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, কতই না মন্দ রাস্তা। তাহলে গুনাহ ছেড়ে দিতে আল্লাহ বলছে, গুনার কাছে যাওয়াও নিষেধ। পাপ ছেড়ে দেওয়া, আর এটা হলো পাপের কাছেও না যাওয়া। আল্লাহ আমাদের সবার জীবনটা আমরা যেন পাপ মুক্তভাবে, পাপ থেকে দূরে থেকে আমাদের এই জীবনটা আমরা সুন্দরভাবে গঠন করতে পারি এবং এই পাপ মুক্ত জীবন নিয়ে যেন আখেরাতে রওনা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। পাপের ব্যাপারে দুটি কথা আল্লাহ বলেছেন, প্রকাশ্য পাপ, গোপন পাপ। প্রকাশ্য পাপ ছেড়ে দিতেও বললেন, গোপন পাপ ছেড়ে দিতে বললেন। প্রকাশ্য পাপ মানুষের সামনে যেই সমস্ত পাপ করি আমরা, বা প্রকাশ্যে আমরা কিছু পাপে জড়িয়ে পড়ি, অনেক মানুষ আছে এমন। কিছু প্রকাশ্য পাপ মানুষ এটাকে পাপই মনে করে না, যেমন একসাথে দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশনে সিনেমা নাটক দেখা, প্রকাশ্য পাপ। এর মধ্যে আরেকটা হলো গোপন পাপ। গোপন পাপটা প্রকাশ্য পাপের চেয়ে ক্ষেত্র বিশেষ বেশি ভয়ঙ্কর। কারণ গোপন পাপে কে যে জড়িয়ে পড়ে সেটা আমি আপনি কোনোদিনও বুঝব না। এই জন্য গোপন পাপ থেকে বাঁচা এটা অনেক জরুরি। কারণ প্রকাশ্যে আমরা অনেক সময় লজ্জায়ও পাপ করি না, কিন্তু গোপনে যেহেতু আমাকে কেউ দেখে না, আমার এটাই মানসিকতা যে দুনিয়ার কেউ তো আমারে দেখতেছে না, তাই ওখানে পাপ করি অনেকে আমরা। তো আল্লাহ তো দেখতেছে। এই বিষয়টা মাথায় না থাকার কারণে ওই সময়ে তখন গোপন পাপে আমরা জড়িয়ে পড়ি। গোপন পাপ যেন আমরা না করি, এজন্য সামাজিকভাবে সতর্কতা কাম্য। বর্তমানে গোপন পাপের মধ্যে অন্যতম ভয়ঙ্কর একটি পাপ হলো পর্নোগ্রাফিতে তরুণ তরুণীরা আসক্ত হয়ে যাওয়া। তো পর্নোগ্রাফি যেটা ইংরেজি শব্দ, এটা গ্রিক শব্দ থেকে নেওয়া। গ্রিক শব্দ হলো আপনার পর্ণ, গ্রিফয়া, এখান থেকে পর্নোগ্রাফিটা নিছে। তো এটার সরল অনুবাদ হলো কোনো নাটক, সিনেমা বা ম্যাগাজিনে কোনো অশ্লীলতা ঢুকিয়ে দেওয়া, এটাই পর্নোগ্রাফি। পর্নোগ্রাফির মূল উদ্দেশ্য হলো উলঙ্গ অথবা অর্ধালঙ্গ অথবা বিকৃতি বা অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে অন্যকে যৌনতায় প্রলুব্ধ করা, এটাই পর্নোগ্রাফির মূল উদ্দেশ্য। এই গোপন পাপে কোটি কোটি মানুষ জড়িয়ে আছে, কোটি কোটি। বিশেষ করে উঠতি বয়সী তরুণ তরুণী যারা, তারা এটাতে জড়িয়ে পড়তেছে খুব বেশি, এবং এটার সংখ্যা ক্রমশ বাড়ছে। সর্বপ্রথম 1895-তে ইউরোপের দুজন ব্যক্তি মিলে পর্ণ সিনেমা নির্মাণ করে রমরমা ব্যবসা হয়। ব্যবসা যখন দেখলো রমরমা, তখন এটা ফ্রান্স হয়ে আস্তে আস্তে আমেরিকা সহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে বিষয়টা। কয়েক বছরের আগের তথ্য অনুযায়ী এই বিষয়ে আমেরিকা এখন 1 নম্বরে, দ্বিতীয় হলো জার্মানি। এই জাতীয় নীল ছবি বা পর্ণ, অশ্লীল অঙ্গভঙ্গি এবং অশ্লীলতা নির্ভর সিনেমার মাধ্যমে সারা পৃথিবী থেকে মিলিয়ন বিলিয়ন টাকা কামিয়ে নিচ্ছে। 2017-র আগের তথ্য অনুযায়ী বলছি আমি, প্রায় পশ্চিমারা শুধু পর্ণ সিনেমার এটার মাধ্যমে $56 বিলিয়ন বছরে কামায়। $56 বিলিয়ন। এটার মাধ্যমে তাদের মা বোন যারা, তারাও দেহ ব্যবসায় জড়িয়ে পড়তেছে পতিতাবৃত্তিতে। তারা তাদের মা বোনদের ইজ্জতকে বিক্রি করার বিনিময়ে প্রতি বছর কামাইতেছে $57 বিলিয়ন, যেটা মাসিক 138টা দেশের জিডিপির সমপরিমাণ। জিডিপির যে আয়গুলা প্রকাশ হয় দেশের, 138টা দেশের জিডিপির বাৎসরিক যেই সমপরিমাণ হয়, শুধু নীল সিনেমা আর পতিতাবৃত্তি দিয়ে বছরে তারা এই পরিমাণ কামিয়ে নিচ্ছে।
ওই যে আপনার গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এই যে হিসাবটা প্রতি বছর দেয়, তো যাই হোক 138টা দেশ এটার সমপরিমাণ শুধু এক বছরে কামায় এই জাতীয় নীল সিনেমা, পর্নোগ্রাফি আর হলো আপনার পতিতাবৃত্তি ইত্যাদির মাধ্যমে। আল্লাহ ভয়ঙ্কর ছোবল থেকে আমাদেরকে হেফাজত করেন। 1969-এ ইন্টারনেট সারা পৃথিবীতে ব্যাপকভাবে প্রচলন শুরু হয়। বাংলাদেশে 1993-তে মোটামুটি, 1996-তে ব্যাপকভাবে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 2010-11-তে এইটা একদম সহজলভ্য করে দেওয়া হয়, যার কারণে দেখা যায় আমাদের দেশের তরুণ তরুণীরা বেশিরভাগ আসক্তির মাত্রাটা বেড়েছে 2010-11-তে। 12-13-তে এসে এটা বৃদ্ধি পেয়েছে। আসক্তির মাত্রাটা শুরু হয়েছে 10-11-তে বেশি, এটা বৃদ্ধি পেয়েছে 12-13-তে। 14-15-তে এটা আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে এবং 16-তে আইসা আপনার এক ভয়ঙ্কর বিপর্যস্ত এটা নেশায় পরিণত হয়ে গেছে, যেটা মাদকাসক্ত যারা, এর চেয়ে আরও ভয়ঙ্কর নেশা। এইভাবে পর্নোগ্রাফিতে আমাদের যুব সমাজ, তরুণ তরুণীরা এই গোপন গুনাহে লিপ্ত হয়ে যায়। 2006-এর তথ্য মতে সেকেন্ডে 372 জন সার্চ ইঞ্জিনে ADULT অ্যাডাল্ট এই শব্দটা, এই ওয়ার্ডটা লেখে সেকেন্ডে 372 জন, সেকেন্ডে। তাহলে কি পরিমাণ ভয়াবহ অবস্থা। পর্ন ইত্যাদি দিয়ে 2006 বা 2007 আরও কম বেশি আগে পরের তথ্য অনুযায়ী প্রায় 4.6 মিলিয়ন পর্ন আছে ইন্টারনেটে ছড়িয়ে আছে, যেটা ক্রমশ বাড়ছে। এই গোপন পাপে আমাদের সন্তানরা জড়িয়ে পড়ছে, এটা আমাদের অনেকের জানা আছে, হয়তো অনেকের জানা নাই। আল্লাহ বলেছেন প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ সব ছেড়ে দাও, জিনার কাছেও যেও না। জিনার কাছে তারা চলে যাচ্ছে এবং এটার মাধ্যমে তার জীবনের শ্রেষ্ঠ একটা সম্পদ যৌবনকে সর্বশেষ হারিয়ে ফেলে। এটা হলো পর্নোগ্রাফির চূড়ান্ত ফলাফল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই বিষয়গুলা সামাজিকভাবে, পারিবারিকভাবে সন্তানদের যদি খোঁজ খবর আমরা না নেই তো সন্তান শেষ হয়ে যাবে। উঠতি বয়সী যারা, এরা এটাতে বেশি আসক্ত হয়। আপনারা অবগত আছেন আমাদের দেশেরই কোথাও প্রায় 17-18টা মোবাইল একবার ভেঙে ফেলা হয়েছিল একটা জায়গায়, একটা প্রতিষ্ঠানে। খোঁজ নিয়ে এটার মূল কারণ কি, যিনি ভেঙেছিলেন কেন ভেঙেছেন তারা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, যে ভাঙার কারণটা কী ছিল একটু খোঁজ নেবেন। আমাদের দেশের ঘটনা, দেশের মানে ঢাকার ঘটনা। একটা প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানটা ছিল আপনার জেনারেল প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে দেখেন, জিজ্ঞাসা করেন কেন ভাঙলো সব। আপনি অবাক হয়ে যাবেন। ক্লাস 9-এ পড়ুয়া, এরকম কোথাও 30 জনের মধ্যে 25 জনের মোবাইলে পর্নোগ্রাফি পাওয়া গিয়েছে আমাদের বাংলাদেশ। এই হলো আমাদের অবস্থা। তো এটা বাস, এটা নিয়ে সবাই, এটার বিরুদ্ধে সবাই, এটা গোপন গুনাহ, গোপন পাপে জড়িয়ে পড়তেছে। আর এটা সহজলভ্য করে দেওয়া হয়েছে মোবাইল। তো মোবাইল যখন হাতে হাতে, এই জন্য সিনেমা আর কি দরকার, লেখালেখি করতেছে। সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন, তো সিনেমা হল তো দরকার নাই। পকেটে পকেটে সিনেমা হল থাকলে সিনেমা হল আবার কি দরকার। গোপন পাপে জড়িয়ে পড়ছে। আমি কিন্তু নির্দিষ্ট কাউকে বলছি না, এটা বিশেষ করে উঠতি বয়সীরা, বাকি এরপরেও কম বেশি বয়সী সবাই এই পাপে জড়িয়ে পড়তেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলেন প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও, প্রকাশ্য পাপের কাছে যেও না, গোপন পাপের কাছে যেও না। গোপন পাপ থেকে বাঁচার উপায় কি? গোপন পাপ যেটা, প্রকাশ্য পাপ তো বললামই, এটা আস্তে আস্তে আশা করি অনেকে লজ্জাও ছেড়ে দেয়। প্রকাশ্য পাপ থেকে বাঁচলাম, লজ্জাও অনেকে করে না, কিন্তু গোপন পাপ থেকে বাঁচার উপায় কি? গোপন পাপ থেকে বাঁচার অনেক উপায়। এর মধ্যে 1 নম্বর উপায় হলো অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া। কিসের এবাদত? অন্তর। যেমন আপনি যখন দরজা বন্ধ করে ঘরে বসে থাকবেন,
তখন কিন্তু আপনারে বাহির থেকে কেউ কোনো ঝামেলা করবে না। তো অন্তরে যদি তাকওয়া থাকে তখনই গুনাহ থেকে বাঁচা সম্ভব, তাকওয়া থাকে। আমরা ডান পাশে মোবাইল, বাম পাশে ল্যাপটপ, সামনে পিছনে কম্পিউটার, ইবলিস কয়েকটা নাটক সিনেমা দেখলে কিচ্ছু হবে না। দেখো ওই মুহূর্তে আপনার কলবে যদি তাকওয়া থাকে তো আপনি ওটা থেকে বাঁচাটা তখনই সম্ভব হবে। আমাকে কেউ দেখছে না, সূরা নিসার 1 নম্বর আয়াত, এটা মাথায় রাখলে সহজ হয়ে যাবে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পর্যবেক্ষণ করেন। তোমাদের একজন পর্যবেক্ষক আছে, তিনি পর্যবেক্ষণ করছেন সর্বদা, তিনি আল্লাহ। অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। অন্তরের ইবাদত কি জিনিস? অন্তরকে পরিশুদ্ধ করা, সেখানে তাকওয়া ঢুকানো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই জুমার দিন মিম্বরে দাঁড়িয়ে বলতেন, আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম, হে মানুষ তোমাদের আখিরাতকে পরিশুদ্ধ করো। ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম, আল্লাহ তোমাদের দুনিয়াটা পরিশুদ্ধ করে দিবেন, দুনিয়া সাজায় দিবেন। আমরা দুনিয়া সাজাই, আখিরাত হারাই। আখিরাত সামনে রাখা, দুনিয়া এমনি এসে যাবে। ওয়া আসলিহু সারাইরাকুম, তোমরা তোমাদের ভিতরটা, তোমাদের আভ্যন্তরীণ বিষয়গুলা সংশোধন করো। ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম, আল্লাহ তোমাদের বাহ্যিক অবস্থা পরিপাটি করে দিবেন। এই জন্য অন্তরের ইবাদত সম্পর্কে মনোযোগ দেওয়া। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আসাদুল আমালি সালাসা, 3টি আমল করা সবচেয়ে কঠিন। 1 নম্বর আল জুদু মিন কিল্লা, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা খুব কঠিন। 2 নম্বর ওয়াল ওয়াদউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। একা একা আছেন, কেউ দেখে না, তখন আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3 নম্বর কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, কারো কাছে কিছু আশা করলে তার সামনে হক কথা বলা খুব কঠিন। বসে যত ভুল করে আপনার কোনো ভুল হয় নাই, সব ঠিক। কেন? আমার প্রমোশন যেন বাড়ে, বেতনে যেন কখনো কোনো ঘাটতি না হয়, এটা যেন 1 মাসেরটা 2য় মাস 3য় মাসে না যায়, আমি যেন ঠিকঠাক মতো আমার সব পাই, আর আমার প্রমোশন খালি দিন দিন বাড়তে থাকে। এই আশায় হক কথা মুখে আসলেও বলি না। কেন? যদি বলি তো আমার দুনিয়ার অর্থনৈতিক অবস্থাটা খারাপ হবে। ইমাম শাফি বলেন, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন। যেমন সুদখোর বিশাল বড় বান্ডেল নিয়ে আসছে আপনাকে দেওয়ার জন্য, ওই মুহূর্তে যদি সুদের বিরুদ্ধে কোনো আপনার কিচ্ছু দিবে না। সুদখোর আসছে আপনার হাদিয়া দিবে বিশাল বান্ডেল, চিন্তা করলেন কি কই, যদি বলি সুদ হারাম তো বান্ডেল আসবে না। কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা এটা খুব কঠিন। এই 3টার মধ্যে একটা ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা। এই নির্জনে ভয় করাটা এটা কলবের ইবাদত। এই ইবাদতে মনোযোগ দিতে হবে, যে আমি যখন একা একি আসি তখন আমার কলবের মধ্যে তাকওয়া রাখতে হবে, তখন আপনার ওই গোপন গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এইগুলো 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয়, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার, অর্থাৎ গোপন গুনাহ থেকে বাঁচার জন্য 2য় করণীয়, দিল থেকে সৎ আমলের নিয়ত বেশি বেশি করা, অন্তর থেকে করা। অনেক সময় আমরা কিছু বললে বলি ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহটা এখন হয়ে গেছে একদম আপনার রেডিমেড। মানে হইল কি জানেন, মানে বুঝায় যে মানে কইছি আর কি। আপনি ইনশাআল্লাহর মাহাত্ম্য তো বুঝতে হবে। আপনি মানে বললেন মানে কি ইনশাআল্লাহটা গুরুত্ব দিয়ে বলবেন, ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ, মানে জি ইনশাআল্লাহ মানে হইলো হইলো না হইলো নাই, না বিষয়টা না, আসলে আমি নিয়ত করছি এটারে কয় ইনশাআল্লাহ। দুনি মানে বুঝায় হ্যাঁ জি ইনশাআল্লাহ, মানে এটার কোনো গুরুত্ব নাই, এটা বললো আর কি, সবাই কয় হেও কয়। এটারে কলব থেকে নিয়ত বলে না, এটা হলো রেডিমেড নিয়ত। কলবের ইবাদত বাড়াইতে হলে আপনি রেডিমেড নিয়তের পরিবর্তে কলব থেকে, দিল থেকে নিয়ত করতে হবে, তখন ইনশাআল্লাহ দিল থেকে বের হবে। হ্যাঁ, এরপরেও যদি করতে না পারেন সেটা আল্লাহ আপনাকে প্রতিদান দিবে। সহিহ মুসলিমের 1909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, কেউ যদি দিল থেকে আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, কেউ যদি সত্যি সত্যি অন্তর থেকে শহীদ হওয়ার নিয়ত করে, জি ইনশাআল্লাহ আমি শাহাদাতের নিয়ত করলাম, সত্যি সত্যি নিয়ত যদি করে, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেবে।
এটা হলো কলব থেকে আসলে নিয়ত। তাহলে একটা হলো রেডিমেড আর একটা আসলে। এই আসলে যদি করেন এটা কলবের ইবাদত হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কেন? ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিয়তের কারণে যেই পরিমাণ দান করেন, তার আমলের কারণে যেই পরিমাণ সওয়াব দেয়, বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ বান্দাকে দেয়। সহিহ বুখারীর বর্ণনা ৭৫০১ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে হাদিসে কুদসি শোনায়, মানে বক্তব্য আল্লাহর নবীজি শোনায় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা আরাদা আবদি আইয়ামালা হাসানা, আমার কোনো বান্দা যখন ইযা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যা ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা, আমার বান্দা যখন কোনো গুনাহের নিয়ত করে, ও ফেরেশতারা গুনাহটা না করা পর্যন্ত তোমরা লিখবা না। আমার বান্দা যদি গুনাহের নিয়ত করে, গুনাহ না করা পর্যন্ত গুনাহটা লিখবা না। ফাইন আমিলাহা, যদি গুনাহটা করে, ফাকতুবুহা লাহু বিমিসলিহা, তাহলে একটা গুনাহ করলে একটা গুনাহই লিখবা, না করা পর্যন্ত লিখবা না, করে ফেললে লিখবা। ওয়াইন তারাকাহা মিন আজলি, আমাকে খুশি করার জন্য যদি গুনাহটা না করে, ফাকতুবুহা লাহু হাসানা, তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দিবা। ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানা, আমার বান্দা যদি কোনো একটা নেকির ইচ্ছা করে, ফালাম ইয়ামালহা, আর যদি নেকির কাজটা না করে, ফাকতুবুহা লাহু হাসানা, না করুক সমস্যা নাই, কিন্তু দিল থেকে নিয়ত করেছে, বাস তার আমলনামায় একটা নেকি লিখা দাও। ফাইন আমিলাহা, যদি নেকির কাজটা করে, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিফিন, তাকে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত সওয়াব লিখে দিবা। দিল থেকে নিয়ত করলে লাভ আছে। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার দ্বিতীয় উপায় দিল থেকে সৎ আমলের নিয়ত বেশি করা। আর গোপন গুনাহ থেকে যদি বাঁচতে চাই তো গোপন ইবাদতে অভ্যস্ত হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। ৩ নম্বর উপায়, আল্লাহর কাছে নির্জনে বেশি বেশি দোয়া করা। আমরা তো প্রকাশ্যে দোয়া করি, এই যে এখানে দোয়া হয়, অনেক প্রকাশ্যে দোয়া হয়, আর নির্জনে দোয়া করা, চুপে চুপে দোয়া করা। সূরা আরাফের ৫৫ নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ বিনীতভাবে, ওয়া খুফিয়া চুপি সারে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চুপে চুপে দোয়া করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা এত পছন্দ করছেন যে আল্লাহ তার দোয়া প্রশংসা করে কোরআনের সূরা মারিয়ামের ৩ নম্বর আয়াত নাজিল করে এই উম্মতকে জাকারিয়া নবীর দোয়ার কথা জানায় দিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে ডাকলেন চুপে চুপে। প্রশ্ন হলো, জাকারিয়া নবী চুপে চুপে কেন আল্লাহর কাছে দোয়া করলেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ। চুপে চুপে দোয়া করার কারণ হলো, কারণ এইভাবে চুপিসারে আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে আহ্বান করা, আল্লাহর কাছে দোয়া করা, এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় ইবাদত। এই জন্য জাকারিয়া নবী চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করছে। এটা আল্লাহর কাছে অনেক পছন্দের ইবাদত। দোয়া করার সময় বুক বরাবর হাত রাখার চেষ্টা করা, উপরে উঠতে পারে নিচে যেন না যায়, বুক বরাবর হাত রাখার চেষ্টা করা। উপরে ওঠা এটা বদরের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, প্রমাণিত আছে। হাত উপরে উঠছে, চাদর পরে গেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাদর ধরছে এসে। আবু দাউদের 1488 নম্বর হাদিসে আছে, বুক বরাবর হাত তোলা, এটা হলো দোয়া করার সময়। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের প্রতি সদয় হও। ফাইন্নাকুম
লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা এমন রবকে ডাকছো না যেই রব বধির, যেই রব অনুপস্থিত, এমন রবকে তোমরা ডাকো না। ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে ডাকো যিনি সব শোনেন, যিনি অতি নিকটে আছেন। ওয়া হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন, তোমাদের নিকটে থেকেই তিনি তোমাদের দোয়া শোনেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আকরিবুন রব্বুনা ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি কাছে যে আল্লাহকে চুপে চুপে ডাকবো, নাকি আল্লাহ দূরে যে জোরে জোরে ডাকবো? আকরিবুন রব্বুনা ফানুনাজিহি, আল্লাহ কি কাছে যে চুপে চুপে ডাকবো? আম বাঈদুন, নাকি দূরে ফানুনাদিহি যে জোরে জোরে ডাকবো? এই কথা সাহাবায়ে কেরাম নবীর কাছে জানতে চাইলেন। আল্লাহ সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে বিষয়টা জানায়া দিলেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলবেন ফাইন্নী করিব, আমি অতি নিকটে। অতএব তারা আস্তে আস্তে বললেও উজিবু দাওয়াতাদ দা, আমি দোয়াকারীর দোয়ায় সাড়া দেই, আহ্বানকারীর ডাকে আমি আল্লাহ ডাকা মাত্রই সাড়া দিই। উজিবু, তাহলে আপনি আস্তে আস্তেও যদি বলেন আল্লাহ সাড়া দেয়। আস্তে আস্তে বলার ব্যাখ্যা কি? সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, পাশের কোনো মানুষ যদি আপনাকে দেখে ফেলে আস্তে দোয়া করার সময়, যেন এরকম বুঝে, আচ্ছা লোকটা ফিস ফিস করে কি বলে, লোকটা ফিস ফিস করে কি বলে, এ হলো আস্তে দোয়া করা। সুফিয়ান সাউরি বলেন যে কেউ যেন দেখা আপনার ব্যাপারে এরকম যদি মন্তব্য করে, লোকটা এরকম আস্তে আস্তে কি বলে, এটা হলো দোয়া। মানে আমরা বুঝবো না, কিন্তু আপনি কিছু একটা বলতেছেন আল্লাহকে। এই হলো আপনার 3 নাম্বার, গোপন দোয়া বেশি করা। সেটা আপনি মসজিদে, কথার কথা মুসল্লি সংখ্যা কম নাই বা আছে, এক কোনায় বসে বসে দোয়া করলেন। মসজিদের মুসল্লিরা চলে গেল, বসে বসে একটু নির্জনে দোয়া করলেন। বাসায় আছেন, রাত্রে 2টা-3টায় ঘুম ভাঙছে, একটু দোয়া করলেন তখন আল্লাহর কাছে। দোয়া যে করতে উজু লাগবে এমন তো না, আপনি বৈশা রয়েছেন, একটু দোয়া করেন, আল্লাহ 3টা বাজে বললেন আমারে মাফ করে দিয়েন, এরকম বললেন, বইলা ঘুমায় গেলেন, সমস্যা নেই তো। এইভাবে নির্জনে আল্লাহর কাছে দোয়া করা, কারণ আল্লাহ বলছে উজিবু দাওয়াতাদ দা, বান্দা যখনই আমাকে ডাকে সাথে সাথে তার ডাকে সাড়া দিই। 4 নাম্বার, গোপনে জিকির করা। গোপন পাপ থেকে বাঁচার জন্য গোপনে জিকির করবেন। ঘরে বসে রয়েছেন, দরজা বন্ধ, ইবলিস কয় পাপ করো, কেউ দেখতেছে না, আপনি তখন জিকির করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যত আল্লাহর নাম স্মরণ করা, তেলাওয়াত করা, এটাও জিকির। নফল নামাজ পড়া, এটাও জিকির। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে। এই জায়গায় আমরা যারা এখন বসা, আপনি মুহূর্তের মধ্যে একটু স্মরণ করেন, কথার কথা আমিও করলাম, আপনারাও করে নিছেন। এই যখনই আল্লাহকে স্মরণ করছি, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইদা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, ও আমারে যখন মনে মনে স্মরণ করে, আমিও মনে মনে স্মরণ করি। ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, বান্দা যখন আমাকে কোনো মজলিসে স্মরণ করে, একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে মজলিসে সুবহানাল্লাহ বলে আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহ বলেন আমি তাকে তাদের চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। নিঃসন্দেহে এখন আল্লাহ আমাদেরকে উত্তম মজলিসে স্মরণ করছে। তো আল্লাহ বলেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে রবকে স্মরণ করো, তাদাররুআ, বিনীতভাবে, কাকুতি মিনতি করে, ওয়া খীফা, ভয় ভীতি নিয়ে। কথাটা একটু আমরা মিলাবো। যখন একা একা থাকবো, 1 নাম্বার চুপে চুপে জিকির করা, আস্তে আস্তে, যেন কারো ঘুম ডিস্টার্ব না হয়, এইভাবে জিকির করা, এলো প্রথম। দ্বিতীয় শর্ত তাদাররুআ, বিনীতভাবে, কাকুতি মিনতি করে। 3 ওয়া খীফা, ভয় ভীতি নিয়ে। 4 ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। 4 নাম্বার হলো অনুচ্চ সুরে। অনুচ্চ সুরে মানে উঁচু আওয়াজে না।
তাহলে 1 নাম্বার মনে মনে। তো এই মনে মনে দ্বারা উদ্দেশ্য হলো এমন একটা আওয়াজ মানে যেন কেউ বুঝতে না পারে, মানে এই বুঝতেছে না কি বলেন, কারো যেন ঘুম ডিস্টার্ব না হয়। আপনি রাতে জিকির করতেছেন, যেমন কারো পাশের ঘুম ডিস্টার্ব না হয়, এমনকি কোরআন তেলাওয়াত করেও কারো ঘুম ডিস্টার্ব করবেন না। তাহলে 1 নাম্বার মনে মনে, 2 নাম্বার তাদররুআ বিনীতভাবে, 3 নাম্বার খিফা ভয়ভীতি নিয়ে, 4 ওয়া দুনাল জাহরি মিনাল কাউল অনুচ্চ সুরে, বেশি উঁচু আওয়াজে না। বিল গুদুবি ওয়াল আসল, সকাল সন্ধ্যা এইভাবে জিকির করো। তো এটার জন্য ঘরে যে বসতে হবে এমন না, রাস্তায় হেঁটেও করতে পারেন। রাস্তায় হাঁটতেছেন, তা আপনি জিকির করলে আপনার কে বুঝবে যে জিকির করতেছেন? আস্তে আস্তে আপনি পড়তেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। ভাই 24টা ঘন্টা যখন জাগ্রত থাকি, এই 24 ঘন্টার মধ্যে যতটা সময় জাগ্রত থাকি গাফেল যেন না হই, সদা আল্লাহকে যেন আমরা স্মরণে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মানুষকে কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দান করা হবে। এর মধ্যে একজন রজুলুন যাকারাল্লাহ খালিয়া, ওই ব্যক্তি যে আল্লাহকে নির্জনে, দেখেন যাকারাল্লাহ আল্লাহকে স্মরণ করেছে, খালিয়া নির্জনে, নির্জনে নির্জনে, খালিয়া নির্জনে স্মরণ করেছে। ফাফাদাত আইনা, আল্লাহর স্মরণে তার চোখ দিয়ে পানি পড়ছে। আপনি নির্জনে, সবাই ঘুমাইতেছে, স্মরণে পড়ছে, আর নিজের পাপের কথা মনে পড়ছে, কত পাপ করি আল্লাহ, এত পাপের পরেও আপনি আমারে বাঁচায় রাখছেন, এত পাপের পরেও আমারে খাওয়াইতেছেন, এত পাপের পরেও আমারে কত সুন্দর ঘুম বাড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন, এত পাপের পরেও আপনি আমার বাতাস, অক্সিজেন, আলো কিচ্ছু বন্ধ করে দেন নাই। এগুলা মনে পড়তেছে আর চোখ দিয়ে আপনার পানি পড়তেছে। এই যে আল্লাহকে স্মরণ করলেন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে আল্লাহ ওই ব্যক্তিগত জায়গা দান করবেন। তাহলে গোপন গুনাহ থেকে বাঁচার জন্য গোপন ইবাদত, 4 নাম্বার গোপনে বেশি বেশি জিকির করা। করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর কি ছিল? অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। 2 নাম্বার ছিল, 2 নাম্বার কি ছিল? দিল থেকে নিয়ত করা, আল্লাহকে দিল থেকে ভালো কাজের নিয়ত করা। 3 নাম্বার ছিল বেশি বেশি গোপনে দোয়া করা। 4 নাম্বার গোপনে জিকির করা। 5 নম্বর গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার, গোপনে কোরআন তেলাওয়াত করা। বলেন কি করা? তো প্রকাশ্যে গোপন কোরআন তেলাওয়াত এটাও হতে পারে, আবার গোপনেও কিছু তেলাওয়াত করবেন। একটা তো আপনি তেলাওয়াত করেন, এটা একটা ঠিক আমরা দেখি, আর কিছু তেলাওয়াত গোপনে করেন যেটা কেউ জানি না আমরা, আপনি তেলাওয়াত করেন এবং এটা আল্লাহর সাথে আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক যেটা আমরা কেউ জানি না। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস, 1333 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে সদকাকারীর মতো, গোপনে কোরআন তেলাওয়াতকারী গোপনে সদকাকারীর মতো। গোপনে তেলাওয়াত গোপনে সদকা করার মতো, প্রকাশ্যে তেলাওয়াত প্রকাশ্যে সদকা করার মতো। তো কোরআন তেলাওয়াত বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আমরা কোরআন তেলাওয়াতের ব্যাপারে আলোচনা আসবে, আমাদের মূল আলোচনায় ওইটাও আসবে, ওই যে রমজান পরবর্তী করণীয়তে তেলাওয়াতের ব্যাপারে আসবে ইনশাআল্লাহ। এই গেল 5 নম্বর। 6 নাম্বার, এটা মাশাআল্লাহ অনেকে করেন হয়তো, যেটা আমরা জানি না, সেটা হলো গোপন নফল নামাজ বেশি পড়া। 6 নাম্বার গোপনে নফল নামাজ পড়া। মাঝে মাঝে আপনি মসজিদে 2-4 রাকাত পড়েন যেটা আমরা দেখি, কিন্তু বাসায় আপনি অনেক নফল পড়েন যেটা আমরা কেউ জানি না। এরকম গোপনে নফল নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুর রাজুলি তাতাওয়ুআন হাইসু লা ইয়ারাহুন নাস তা'দিলু সালাতাহু আলা আয়ুনিন নাস 25। এই হাদিসের সহজ অনুবাদ আমার কাছ থেকে শুইনা নেন, একটু তাকান আমার দিকে, তাহলে বুঝবেন। এই মনে করেন একজনও গোপনে একবার নফল নামাজ গোপনে পড়া আমাদের সামনে 25 বার পড়া সমান। একদম অনুবাদটা সহজে বুঝছেন না? গোপনে আপনাদের কেউ একজন গোপনে নফল পড়ছেন আমরা জানি না, আর আমাদের সামনে পড়ছেন 25 বার। এই গোপনে একবার পড়া, নবীজি বলেন প্রকাশ্যে 25 বার পড়া বরাবর। তো গোপনে নফল নামাজ একটু পড়বেন ইনশাল্লাহ। তবে ভাই যারা আবার গোপনে পড়েন না, যে হুজুর মসজিদে যেহেতু পড়ি আমি, আর আপনি বলছেন গোপনে, তো গোপনেই পড়বো, কিন্তু আপনি পড়েন না, তো ভাই আপনি মসজিদে পড়েন কথা। যেমন জুমার পরে অনেকে সুন্নত হুজুর বাসায় গিয়ে সুন্নত পড়া উত্তম, তো পড়েননি বাসায় গিয়ে, সেটা হলো কথা। অনেকে দেখবেন আপনি বলবে এই মিয়া জুমার পরে চলে যাচ্ছেন সুন্নত পড়েন,
বাসায় পড়া উত্তম, তো সাথে সাথে বলবেন পড়শুনি, এখনও পড়ি নেই, খেয়াল নেই, এটা বলবেন। পড়লে তো ঠিক আছে, আসলে সুন্নত বাসায় গিয়ে পড়া উত্তম, কথা ঠিক, আপনি পড়ছেননি সেটা হলো মূল কথা। হ্যাঁ, আপনি যদি না পড়েন তা আপনি মসজিদে বুঝা যান। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে গোপনে নফল নামাজ পড়া, নফল নামাজের মধ্যে গোপন একটা নফল হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদ নামাজ। তিরমিজির বর্ণনা 3579 নম্বর হাদিস, আকরাবু মা ইয়াকুনুর রব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয় যেই ইবাদতটার মাধ্যমে, সেটা হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদতের মাধ্যমে সবচেয়ে কাছাকাছি হয়। এই ফরজের পরে সবচাইতে বান্দা আল্লাহর কাছাকাছি হয় শেষ রাতের তাহাজ্জুদের মাধ্যমে। নবীজি বলেন, আমার উম্মত শোনো, ফাইলিস্তাতা আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআ, কয় শেষ রাতে যেই সমস্ত মানুষগুলা আল্লাহরে স্মরণ করে তুমিও চেষ্টা করো তাদের অন্তর্ভুক্ত হওয়ার। যদি তুমি চেষ্টা করে পারো ফাকুন, তো আমি নবীর ওসিয়ত উপদেশ হলো তুমিও তাদের অন্তর্ভুক্ত হও। আমার যে উম্মতগুলা রাতে আল্লাহরে স্মরণ করে তাহাজ্জুদ পড়ে, ও আমার উম্মত, আমি নবী উপদেশ দিচ্ছি তুমিও তাদের অন্তর্ভুক্ত হও। তাহলে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ, এই হলো 6 নাম্বার। 7, গোপনে নফল রোজা রাখা। গোপনে নফল রোজা রাখা, সোমবার বৃহস্পতিবার আপনি রোজা রাখেন, আমরা জানি না, কথার কথা, গোপনে নফল রোজা। এটা ছাড়াও আপনি আরও রাখেন যেটা আমরা জানি না, যেমন 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলা। আবার সোমবার বৃহস্পতিবার 13, 14, 15, তো মাসে আপনার প্রায় সবগুলা মিলাইলে 12-13টা নফল রোজা আপনার রাখা হয়ে যায় এরকম। তো এই রোজাগুলা যে আপনি রাখেন আমরা অনেকে জানি না, কথার কথা জেনে ফেললে সমস্যা না, কিন্তু আপনি কাউরে জানান না। এই নফল সিয়াম বেশি বেশি পালন করলে এটার মাধ্যমে একটা আধ্যাত্মিকতা তৈরি হয়। আর যে কোনো গোপন ইবাদতের সম্পর্কটা দেখবেন কলবের সাথে বেশি কাজ করে, যে এটা বাস কলবে একটা আলাদা ভালো লাগা, ইতমিনান হয় কলবে। তাহলে 7 নাম্বার, নফল সিয়াম বেশি বেশি পালন করা। হাদিসে আসছে সবচেয়ে উত্তম সিয়াম দাউদ নবীর সিয়াম, একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না, একদিন রোজা রাখতেন আবার আরেকদিন রাখতেন না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। কেন রাখি? সোমবারে আমার জন্ম। আরেকটা কারণ, সোম বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখার কারণ হলো এই 2 দিন বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমি নবী আশাবাদী আমার আমল নামাটাও যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। তো আপনি এই জন্য রাখতে পারেন নফল সিয়াম। 7 নাম্বার। 8 নাম্বার, গোপনে বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করা। গোপনে আপনারা আমরা দেখলে মনে হয় শক্ত, আমরা চোখে দেখলে মনে হয় এই লোকটা অনেক শক্ত, কিন্তু আপনি গোপনে অনেক কান্নাকাটি করেন যেটা আমরা জানি না। একটা হলো আমাদের সামনে আপনি কাঁদতে পারেন মুনাজাতে, এটাও ঠিক আছে। আরেকটা হলো গোপনেও কান্না করেন। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজিন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, কেউ যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে মাছির ডানা পরিমাণ, মাছির মাথা পরিমাণ ফোঁটাও যদি চোখের কোনায় উকি মারে, নাকের ডগায় আসে নাই, শুধু এতটুকু উকি মারছে, চোখের পানির ফোঁটাটা উকি মারছে আল্লাহর ভয়ে। ওলান থেকে দুধ বের হওয়ার পর এটা ওলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, সেও জাহান্নামে যাওয়া অসম্ভব। এটা আল্লাহর ভয়ে কান্না করছে, সেটা আল্লাহ তার সাথে আল্লাহর সম্পর্ক বান্দার। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার, গোপনে সৎকা করা, গোপনে দান করা, সৎকা করা। এই জন্য আবার মসজিদের দান বাক্সে আপনারা দান করার থেকে বিরত থাকেন না, দান করেন। গোপনে করার কথা বলছি যে না, তাহলে আর করা যাবে না। প্রকাশ্য দান করা যায়, বাকি গোপনেও কিছু কিছু দান সৎকা করবেন। বিশেষ করে সৎকাটা গোপনে করার চেষ্টা করবেন। একটা তো অতি অসহায় মিসকিন, মসজিদেও দান করবেন, আর এতিমদের ফান্ডে হলো সৎকা করবেন। তো এই যে সৎকা যেটা দিবেন, এটা মাঝে মাঝে আপনি গোপনে দেওয়ার চেষ্টা করবেন। একটা অসহায়কে আপনি চুপি চুপি হঠাৎ দিয়ে দিলেন 500 টাকা, কেউ জানতেছে না, দেখতেছে না, আপনি দিয়ে দিলেন। এরকম কোনো এতিমখানার একটা আছে, বাক্স আছে, এতিমখানাও জানাইলেন না, মাদ্রাসাবাসীও জানে না, এলাকাবাসীও জানে না, আপনি হঠাৎ রাত 11টা 11:30টায় অন্ধকার চারোদিকে ফালাই দিলেন 500-1000, কেউ জানে না। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রাব্বি, গোপন সদকা আল্লাহর রাগকে নিভাইয়া দেয়, আল্লাহর রাগকে প্রশমিত করে দেয়, নিভাইয়া দেয়। এলো 9 নাম্বার। তাহলে গোপন গুনাহ থেকে বাঁচার জন্য গোপনে সদকা করা। 10 নাম্বার, বিধবা এবং এতিমদের খোঁজ খবর নেওয়া। বিধবা, এই এলাকায় বিধবা আছে, তো অনেক ফাউন্ডেশনওয়ালারা খোঁজ খবর নেয়, মাশাআল্লাহ। এতিম আছে অনেক, তাদেরও খোঁজ খবর নেওয়া, চুপে চুপে আপনি খোঁজ খবর রাখলেন। সহিহ বুখারীর বর্ণনা 5353, মানে 5353, 5353 এরকম হয় না?
5353 5353 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল সাইমিন নাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো বিধবা এবং এতিম অসহায় মিসকিনদের দান করে, তাদের ব্যাপারে চেষ্টা সাধনা চালায়, নিজেও দান করে চুপি চুপি অথবা অন্য কারো কাছ থেকে আইনা দেয়, চেষ্টা করে যে তাদেরকে কীভাবে সহজে, যেগুলো আমাদের অনেক সংস্থা করে থাকে, সবার থেকে একটা দান নিয়ে একটা অসহায়কে দিয়ে দেয়, পরিবারকে দিয়ে দেয়। তো এরকম যারা চেষ্টা চালাবে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা পুরস্কারের ঘোষণা করছে। এক, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করার মতো কাজ করছে সে। 2 নাম্বার, আবিল কাইমিল লাইল, রাতে সারা রাত নফল নামাজ দাঁড়িয়ে পড়ার যে সওয়াব, এই সওয়াব সে অর্জন করছে। 3 নাম্বার, আবিস সাইমিন নাহার, সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াবের মতো সে কাজ করছে। তাহলে গোপনে অসহায় বিধবা তাদের খোঁজখবর নেওয়া, এটা হলো গোপন পাপ থেকে বাঁচার 10 নম্বর উপায় বললাম। সেটা হলো গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া। 11 নম্বর, এলেম চর্চা করা, জ্ঞান চর্চা করা। জ্ঞান চর্চা আপনি এটা গোপনে করতে পারেন, প্রকাশ্য করতে পারেন। বাকি প্রকাশ্য জ্ঞান আপনারা যখন এটা চর্চার প্রতি উদ্বুদ্ধ হবেন, দরজা বন্ধ করার পরেও আপনার নেশা কাজ করবে না, এলেম অন্বেষণ করা। যে আপনার কি, আপনার ইসলামিক বই পড়তে খুব ভালো লাগে, ইদানিং আপনার এরকম একটা তুই, যেমন আপনি গল্প উপন্যাস যেগুলোতে হারাম বা অশ্লীল গল্প লেখা আছে, এগুলা কিন্তু পড়ে। তো আপনি বিপরীত দিকে কি করলেন, ভালো ভালো যেটা ইসলাম কোরআন সুন্নাহ আপনারে শিখায়, এই বিষয়ে আপনি চর্চা করা শুরু করলেন, এটা আপনি চর্চা করে দেন। তো আগে গোপনে আপনি উল্টাপাল্টা ম্যাগাজিন পড়তেন, এটার পরিবর্তে এখন কোরআন সুন্নাহ সম্বলিত কিতাবাদি পড়েন। আমাদের সালফে সালিহিনদের বক্তব্য হলো, আল ইলমু সালাতুস সিররি, সুবহানাল্লাহ, বলতেছে এলেম হলো গোপন নামাজের মতো। এলেম গোপন নামাজের মতো, বিদ্যা কোরআন সুন্নাহর বিদ্যা গোপন নামাজের মতো। এটা কিন্তু হাদিস না, এটা আমাদের সালফে সালিহিন আলেমদের বক্তব্য। আর কি, ওয়া ইবাদাতুল কলব, এটা কলবের ইবাদত। এলেম চর্চা কলবের ইবাদত, অন্তরের ইবাদত। এলেম কোরআন সুন্নাহর জ্ঞান যখন থাকবে আপনাকে বাধা দিবে না, না না না, এই গুনাহে অভ্যস্ত হওয়া যাবে না, লিপ্ত হওয়া যাবে না। এই হলো 11 নম্বর। সৌদি আরবের বিখ্যাত আলেম মুহাম্মদ বিন আপনার সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই, তিনি একটা সুন্দর কথা বলছেন, ইন্না তালাবাল ইলমি ইবাদাতুন। তিনি বলেছেন অনেকগুলা দলিল আদিল্লা উপস্থাপন করার পর যে এলেম অন্বেষণ করাটাই আলাদা ইবাদত। সুবহানাল্লাহ, এলেম অন্বেষণ করাটা কি আলাদা ইবাদত। এটা ইবাদত সম্পর্কে ইনশাআল্লাহ হজের আলোচনা শুরুতেই ইবাদত সম্পর্কে আলোচনা করব। তো এলেম অন্বেষণ করাটাই ইবাদত। অমিন আফজলিল ইবাদাত, কয় শুধু ইবাদত না, কয় শ্রেষ্ঠ ইবাদতের একটা হলো এলেম অন্বেষণ করা। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত। এগুলো 11 নম্বর। 12, নির্জনে ইবাদতে অভ্যস্ত হওয়া, যেটা হলো ঘরে বাসায় নির্জনে ইবাদতে অভ্যস্ত হওয়া। এটা আপনার বাসায় করতে পারেন। আপনি বারান্দায় বাতাস আছে, পর্দা দিয়ে দিলেন, বারান্দায় পর্দা দিয়ে বাস বাতাসের মধ্যে বসে বসে কিছু তাসবিহ বললেন, জিকির করলেন। এক পয়রা দেখেন না আপনি, মজা কারে কয়, এটা আপনি না করলে বুঝবেন না। আমি যত ওয়াজ করি লাভ হবে না আপনি যদি ইবাদতটা না করেন। আপনি বসে বসে করেন, একটু হালকা বাতাস আছে, ফ্যানও চলতেছে, আবার আপনার জানালা দিয়েও বাতাস আসতেছে, পর্দা দিয়ে দিলেন যেন কেউ না দেখে কথার কথা। তো আপনি ওই মুহূর্তে বসে বসে ইবাদত করতেছেন। এরকম নির্জনে ইবাদতের জন্য ঘরে একটা কক্ষ বানায় নিতে পারেন। অনেকে মাশাআল্লাহ এখন বড় বড় বাসা যাদের, তারা আলাদা একটা ইবাদত কক্ষ বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 7290 নম্বর হাদিস, নবী বলেন, সাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম, হে মানুষ তোমরা তোমাদের ঘরে নামাজ পড়ো। কি নামাজ? নফল নামাজ। এটা উদ্দেশ্য। ফাইন্না আফজালা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, কয় ফরজ নামাজ ছাড়া যত নফল নামাজ আছে, এই নফল নামাজ ঘরে পড়া আফজল, সবচাইতে শ্রেষ্ঠ। ফরজ ছাড়া নফল নামাজগুলা ঘরে পড়া এটাই শ্রেষ্ঠ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নি'মা সাওমাতুল মারইল মুসলিমি বাইতুহু, কয় মুসলমানদের জন্য নফল ইবাদতের জন্য শ্রেষ্ঠ জায়গা হলো তার ঘর। কয় কেন? ইয়াকুফু লিসানা, ঘরে তার জিহ্বাকে সে হেফাজত রাখে, অফরজা তার লজ্জাস্থান হেফাজত রাখে, ও বাসর তার দৃষ্টিকে সে হেফাজত করে। এটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য করেছেন। নবীর সাহাবী তো আর জানতেন না, 1500 বছর পরে পুরা একটা দেয়ালেই থাকবে টেলিভিশন। কি থাকবে? পুরা এক দেয়াল একদম পুরা দেয়াল ব্যাপী একদম, মানে হয়তো দেয়াল সাইড দুই পাশে একটু খালি থাকে আর কি, আর পুরাটা একদম
পুরাটা অনেকে আপনার ঘরের ইন্টেরিয়র করে কীভাবে জানে, যে একটা হলো টেলিভিশন কক্ষ, এটা এটা সরমতো করে, মানে কেমনে মুসলমান যে এটা কক্ষের নাম বানায় টেলিভিশন কক্ষ, লজ্জা শরমের তো ব্যাপার আছে। এটা হলো দেখে, তো দেখাটাও তো হারাম, আবার টেলিভিশন কক্ষ বানায় কেমনে, এটা বানায় বিশাল বড়। তো নবীর সাহাবী কয় ঘরে থাকলে দৃষ্টি হেফাজত করতে পারে। কোথায় দৃষ্টি হেফাজত? তো ঘরেই তো আপনার সব নিয়ে বসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসআদুন নাস ফিল ফিতান কুল্লু খাফিয়্যিন নাকিয়্যিন, ফিতনার যুগে সবচেয়ে সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নিজেকে ফিতনা থেকে দূরে রাইখা চুপে চুপে ঘরে বসে নফল ইবাদত করে, ফরজগুলা মসজিদে, নফলগুলা ঘরে করে, সে হলো সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি। হ্যাঁ, সবচাইতে কি ব্যক্তি? সৌভাগ্যবান ব্যক্তি। এই 12টা উপায় বললাম গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার। আমি আবারও বলছি, আল্লাহ বলছেন প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গোপন গুনাহ থেকে বাঁচার উপায় গোপন এবাদতে অভ্যস্ত হওয়া। গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার কি উপায়? অনেকগুলো উপায় বললাম। 1 নম্বর, কলবের এবাদতে মনোযোগ দেওয়া। 2 নাম্বার, সৎ আমলের নিয়ত করা। 3 নাম্বার, গোপনে দোয়া করা। 4 নাম্বার, গোপনে জিকির করা। 5 নাম্বার, গোপনে কোরআন তেলাওয়াত করা। 6 নাম্বার, গোপনে নফল নামাজ বেশি পড়া। 7 নাম্বার, গোপনে সিয়াম পালন করা। 8 নাম্বার, গোপনে কান্নাকাটি করা। 9 নাম্বার, গোপনে সদকা করা। 10 নাম্বার, এতিম, অসহায়, বিধবা তাদের সহযোগিতা গোপনে করার চেষ্টা করা। 11 নাম্বার, গোপনে এলেম চর্চা করা, উল্টাপাল্টা ম্যাগাজিনের বিপরীতে কোরআন সুন্নাহ চর্চা করার চেষ্টা করা। 12 নাম্বার, নিজের ঘরের মধ্যে নফল ইবাদতের জন্য একটা সুন্দর কক্ষ বানিয়ে অথবা ঘরের কোথাও আপনি বসে বসে নির্জনে বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করা। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ গোপন গুনাহ, যখনই আপনাকে গোপন গুনাহে অভ্যস্ত হওয়ার আপনার মানসিকতা আসবে, শয়তান খোঁচাবে, তখনই আপনি ইবাদতগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। তো রমজান পরবর্তী 4র্থ কাজ হলো গুনাহ ছেড়ে দেওয়া। আর গুনাহ ছেড়ে দেওয়া কেমন গুনাহ? প্রকাশ্যটাও ছেড়ে দেওয়া, গোপনটা ছেড়ে দেওয়া। গোপন গুনাহ কিভাবে ছাড়বো? গোপন ইবাদত বেশি করব। গোপন ইবাদত কিভাবে করব? 12টা উপায় জানলাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, গোপন ইবাদতেও যেন বেশি বেশি অভ্যস্ত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।